বৈদেশিক মুদ্রার রিজার্ভ $19 বিলিয়ন বা $1,900 অতিক্রম করেছে। আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে গেলেও রেমিটেন্স ও রপ্তানি আয়ের উপর ভিত্তি করে আবারও বেড়েছে রিজার্ভ। IMF-এর হিসাব অনুযায়ী রিজার্ভ এখন $19.20 বিলিয়ন হলেও বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে রিজার্ভ রয়েছে $24.75 বিলিয়ন। বিশ্বব্যাংকের ঋণ পেলে ডিসেম্বর মাসের মধ্যেই রিজার্ভের পরিমাণ $20 মিলিয়ন অতিক্রম করবে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 11 নভেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর মাধ্যমে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আমদানি পণ্যের বিল বাবদ $1.50 বিলিয়ন পরিশোধ করে বাংলাদেশ। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়ায় $18.45 বিলিয়ন। গত এক মাসে বিদেশি মুদ্রার এই সঞ্চয় বাড়তে বাড়তে আবারও $19 বিলিয়ন অতিক্রম করেছে। রিজার্ভের 3টি হিসাব সংরক্ষণ করে থাকে বাংলাদেশ ব্যাংক। প্রথমটি হল বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিল সহ মোট রিজার্ভ। মোট রিজার্ভের মধ্যে রয়েছে তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তাদের জন্য একটি সহজ সূত্রের ঋণ সহ বেশ কয়েকটি তহবিল। দ্বিতীয়টি হল আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাবায়ন পদ্ধতি, অর্থাৎ বৈদেশিক মুদ্রায় গঠিত তহবিল বা ঋণের অর্থ বাদ দিয়ে একটি তহবিল। এর বাইরে রয়েছে ব্যবহারযোগ্য রিজার্ভ, যা বর্তমানে $14 বিলিয়ন। সাধারণত একটি দেশে ন্যূনতম 3 মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়। সেই মানদণ্ডে বাংলাদেশ এখন শেষ প্রান্তে রয়েছে। বিগত সরকারের সময় দুবার $19 বিলিয়ন নিচে নামায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সে সময় বৈদেশিক ঋণ ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ডলার ক্রয়ের মাধ্যমে আবার রিজার্ভ বাড়ায়। বর্তমান সরকারের সময় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ রয়েছে। পাশাপাশি বিভিন্ন সোর্স থেকে ডলার যোগ হচ্ছে প্রতিনিয়ত। এই ধারাবাহিকতায় ক্রমেই বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বিশ্বব্যাংকের $1 বিলিয়ন যুক্ত হলে এ মাসেই $20 বিলিয়ন অতিক্রম করবে রিজার্ভ। রিজার্ভ ওঠানামা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা বলেন, রিজার্ভ চলমান একটি বিষয়, একবার কমবে একবার বাড়বে, এটাই নিয়ম। তবে এখন প্রবাসীদের আয়ের প্রবাহ ইতিবাচক আছে, রপ্তানি আরও বাড়ছে। শিগগিরই রিজার্ভ $20 বিলিয়ন উন্নীত হওয়ার বিষয়ে আমরা আশাবাদী।